মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিকত্ব জালিয়াতির চক্রের সন্ধান মিলেছে। দীর্ঘদিন তদন্তের পর সুপ্রিম কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় তদন্ত বিভাগ দেশটির 1060 জনের বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করেছে। তদন্তে উঠে আসে দীর্ঘদিন ধরে অনেকেই ভুয়া পরিচয়, মিথ্যা কাগজপত্র ও দ্বৈত নাগরিকত্বের মাধ্যমে কুয়েতি নাগরিকত্ব নিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যম আল রায় জানিয়েছে, জাল পরিচয় ও ভুয়া পারিবারিক সম্পর্কের মাধ্যমে বহু মানুষ অবৈধভাবে নিজেদের কুয়েতি নাগরিকত্ব রেকর্ড করে রেখেছিলেন। কুয়েতি কর্তৃপক্ষ গত বছর একটি গোপন তথ্যের ভিত্তিতে 2008 সালের একটি পুরনো মামলা চালু করে। এটি 1956 সালে জন্মগ্রহণকারী একজন ব্যক্তির সাথে জড়িত ছিল, যিনি উপসাগরীয় নাগরিকত্ব ধারণ করার সময় ভুয়া কুয়েতি পরিচয়পত্র ধারণ করেছিলেন। তিনি 2006 সালে অপরাধ স্বীকার করলেও সরকারি নথিতে তার নাম থেকেই যায়। পরে তিনি নিজের নামে 44 জন সন্তান এবং 122 জন নির্ভরশীল ব্যক্তি যুক্ত করেন। ডিএনএ পরীক্ষায় দেখা যায় তাদের অনেকের সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। আরেক ঘটনায় 1940 সালে জন্ম নেওয়া এক মৃত ব্যক্তির নামে 440 জন নাগরিকত্ব নিয়েছিল। তদন্ত কমিটির সর্বশেষ বৈঠকে একসঙ্গে তাদের সকলের নাগরিকত্ব বাতিল করা হয়। সর্বশেষ এই অভিযানে 4টি বড় মামলার আওতায় 700 জনের নাগরিকত্ব বাতিল হয়েছে। এদের মধ্যে 16 জনের আরেকটি আরব দেশের নাগরিকত্ব ছিল, যা কুয়েতি আইন অনুযায়ী অবৈধ। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত চলা এই তদন্তে ডিএনএ পরীক্ষা, নথিপত্র যাচাই এবং বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করে সত্যতা নিশ্চিত করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সঠিক প্রমাণের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমন ঘটনা কুয়েতের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে তারা উল্লেখ করেন।